হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণী বইটির আমাদের চ্যাপ্টার আমাদের 10 চ্যাপ্টারটার নাম হচ্ছে লাভ আর ক্ষতি, ইংরেজিতে বলে প্রফিট অ্যান্ড লস্ট। তো পেজ নাম্বার আছে 146। এর আগের দিন আমরা 6 পর্যন্ত ছয় 7 পর্যন্ত করেছিলাম, আজকে 8 করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আমাদের 8 নম্বরটা রয়েছে যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলেন। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে তার শতকরা কত লাভ হবে বা হিসাব করে লিখি। তো আমাদের ধরি লিখিত মূল্য সমান সমান x টাকা। তো লিখিত মূল্যের ওপরে 25% ছাড়। তো লিখিত মূল্যের ওপর 25% ছাড় হলে লিখিত মূল্য হবে লিখিত মূল্য হবে 25% ছাড়ে। লিখিত মূল্যের উপর 25% ছাড়ে আর কি লিখিত মূল্য হবে। তাহলে কি হবে আমাদের x ইন্টু 25% এত হবে। তাহলে x ইন্টু 25/100। তাহলে এখানে 4 25 100, এখানটায় 1। তাহলে আমাদের রয়েছে x মাইনাস 4। তাহলে এটা 4x মাইনাস x/4। এটা আমাদের ডাইরেক্ট গুণ হয়ে যায়, লসাগু করলে 4ই হয়, ডাইরেক্ট গুণ হয়ে যাবে। তাহলে এখানটায় বাদ দিলে আমাদের 3x/4 টাকা। এটা হচ্ছে আমাদের লিখিত মূল্য হবে। এবার লিখিত উপর ছাড় দিলে কিছুটা, যদি 25% ছাড় দিই তাহলে বিক্রি করতেছি, কিছুটা লাভ হবে। তো লাভ হবে আমাদের, অতএব লাভ হবে সমান x ছিল 3x/4 এত টাকা। তাহলে আমাদের 4x মাইনাস 3x/4 টাকা, তাহলে x/4 টাকা, এটা আমাদের লাভ হবে। হ্যাঁ, তাহলে আমাদের এইখানটা আবার কি বলতেছে, তবে শতকরা কত লাভ হবে। 3x/4 টাকায় লাভ হয় সমান x/4 টাকা। 1 টাকায় লাভ হয় x/4। এটা আমাদের বাই হয়ে যাবে x/4 বাই 3x/4 টাকা। তাহলে অতএব 100 টাকায় শতকরা লাভ হবে, শতকরা মানে তো 100 টাকা লাভ হবে x/4। আর এটা আমাদের 4/3x ইন্টু 100 টাকা। হ্যাঁ, 4টা উপরে চলে যাবে। আর এটা আমাদের এই x কাটলাম, 4 কাটলাম, তাহলে 100/3 টাকা। এটাকে আমার 3 পূর্ণ 1/3 টাকা। এটাকে ভাগ করলে 33, 3 গুণ করলে 99, আর 1 যোগ করলে আমাদের 100 হয়ে যাবে। তাহলে 100 হয়ে যাবে। উত্তর লেখো তোমরা। তবে তার শতকরা লাভ কত হবে হিসাব করে লিখি। তবে তার শতকরা লাভ এত টাকা হবে। এটাই আমাদের অ্যান্সার। আমার চাচা প্রতিটি 5 টাকা দরে
150টা ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচে গেছে। তাহলে প্রতিটি ডিম আবার এবার 5 টাকা ধরে, প্রতিটি ডিমের দাম 5 টাকা, এবার 1 টাকা করে লাভ করে আবার 6 টাকা ধরে বিক্রি করলে নিয়মত চাচার শতকরা লাভ বা ক্ষতি হবে হিসাব করে লিখি। চলো এবার তাহলে দেড়শোটি ডিমের 5 টাকা দরে 5 টাকা দরে 5 টাকা দরে 150টি ডিমে 5 টাকা দরে কিনলে ক্রয় মূল্য হবে 150 ইন্টু 5 টাকা। এত টাকা দিয়ে আমরা ডিমগুলো আমরা কিনবো। নিয়মত চাচা কিনলেন, তাহলে আমাদের হবে 0, 5 5 5 5 25 হাতে 2, 5 7 7, তাহলে 750 টাকা 50 টাকায় আমাদের ডিমগুলা কিনলো। এবার 8টি ফেটে গেছে ও 60টি পচা হলে তো 8টি যদি ফেটে যায় আর 60টি যদি পচে যায় তাহলে এগুলোকে বাদ দিতে হবে, তাই না? হলে ভালো ডিম থাকবে 150টা ডিম ছিল, তার মধ্যে 8টি আবার ফেটে গেছে, 60টি আবার পচে গেছে, এগুলো বাদ দিব। তাহলে আমাদের 0, এটা আমাদের 15, এটা আমাদের 5 হাতে 1 3, এতটি ডিম আমাদের ভালো আছে। তো ভালো ডিমগুলো আমাদের কত টাকা করে বিক্রি করতেছি? 6 টাকা দরে বিক্রি করতেছি। তাহলে 6 টাকা দরে ভালো ডিম 135টি ডিমের বিক্রয় মূল্য হবে 135 ইন্টু 6 টাকা, 5 6 30, 3 6 18, 18 21, 1 6 কে 6 7, 8 হবে রে, তাই না? গুণ করে নিই, 5 6 30, 3 6 18, 21, 1 হাতে 2, তাহলে 810 টাকা। তাহলে এই ভালো ডিমগুলোর দাম আমাদের এত টাকা হচ্ছে। তাহলে এত টাকায় কিনতেছি, এত টাকায় বিক্রি করতেছি, কিছুটা লাভ হচ্ছে তো না? তাহলে অতএব লাভ, তাহলে ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় করতেছি, এটা আমাদের ক্রয় কিনতেছি, তাহলে তো লাভটা বেরিয়ে যায় 50 টাকা সমান লাভটা আমাদের কত টাকা হবে রে? 0 6 60 টাকা হচ্ছে আমাদের লাভ, 60 টাকা লাভ হচ্ছে। তাহলে ক্রয় করতেছি কত টাকা দিয়ে? আমাদের শতকরা লাভ কত হবে হিসাব করে দেখি। প্রতিটি ডিম 6 টাকা বিক্রি করলে নিয়মিত চাচার, তাহলে 810 টাকায় লাভ হয় 60 টাকা। $810 না 750 টাকা রে?
প্রতিটি ডিম 6 টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে? হ্যাঁ, 800 না, এত টাকা দিয়ে ক্রয় কিনতেছি, এত টাকা লাভ হচ্ছে। হ্যাঁ, 750 টাকা দিয়ে ক্রয় কিনছি, 50 টাকা লাভ হয়, 1 টাকায় লাভ হবে কত? 1 টাকায় লাভ হয়, তাহলে কি 0 টাকা, এই 0 কাটলাম। অতএব শতকরা লাভ হবে 100 টাকায় লাভ হয়, 6 × 75 × 100 টাকা। 4 × 25 100, 3 × 25 75, 2 8 টাকা। তাহলে উত্তর লিখতে হবে, নিয়মিত চাচার শতকরা লাভ কত বা ক্ষতি হবে হিসাব করে লিখি। নিয়মিত চাচার নিয়মতা নিয়ামত চার শতকরা 8 টাকা লাভ হবে, এটাই আমাদের অ্যান্সার। হাফিজ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 10% কম এবং বিক্রি মূল্য 34 টাকা কম হতো, তাহলে হাফিজ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তো ধরি খেলনাটির ক্রয় মূল্য সমান 100x টাকা। এবার 5% লাভে বিক্রি মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য সমান এত x × 5%, তাহলে 100x × 5, যেহেতু লাভ হচ্ছে রে, তাহলে 105 কর এখানটায়। না, এটা এইভাবে করি তাহলেই হবে, ভালো হবে। 100x প্লাস 100x × 5%, লাভ যেহেতু করতেছি সেই জন্য লাভে বিক্রি করবো। 100x প্লাস 100x × 5/100, এই 0 কাটলাম, তাহলে 100x প্লাস 5x, তাহলে 105x টাকা। 5% লাভে বিক্রি করলে আমাদের 105 টাকা x হয়। হ্যাঁ, যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম হয়, তাহলে খেলনাটি ক্রয় মূল্য হবে, যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম হয়, তাহলে খেলনাটির  বিক্রয় মূল্য হবে খেলনাটির ক্রয় মূল্যই হবে, দেখো ক্রয় মূল্য সমান 20%, 100x মাইনাস 100x × 20%, তাহলে 100x মাইনাস 100x, এটা 100x ইন্টু হবে ইন্টু 20% ইন্টু 20/100,
তাহলে এই শূন্য কাটলাম, তাহলে 100x মাইনাস 20x সমান 80x টাকা। এবার আবার বিক্রয় মূল্য 34 টাকা কম হতো আবার, তাহলে অতএব বিক্রয় মূল্য হবে 20% যদি লাভ, 20% যদি আমাদের কম হতো তাহলে ক্রয় মূল্য হতো এত টাকা, আর বিক্রয় মূল্যটা হয়ে যেত, যেটা বিক্রয় মূল্য আছে 34 টাকা কম হতো, তাহলে 105x মাইনাস এটা আমাদের কম হতো এত টাকা। এবার তাহলে আফিস চাচার 10% লাভ হতো আবার ক্রয় মূল্যের উপর, আবার 10% লাভে বিক্রয় মূল্য হবে সমান। তাহলে এটা আমাদের বিক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় মূল্য। তাহলে এবার আমাদের ক্রয় মূল্যটা কত? এত এক্স ইন্টু 10%, বা ইকুয়াল টু দিও 80x প্লাস 80x ইন্টু 10 বাই 100, 0 এই 0 80x প্লাস তাহলে 80x টাকা। তাহলে এটাও আমাদের বিক্রয় মূল্য এখন হলো, এটা আমাদের বিক্রয় মূল্য শর্তানুসারে করে দেব। তাহলে শর্তানুসারে 105x মাইনাস 34 বাই 80x, বা 105x মাইনাস 80x 34, এটা আমাদের প্লাস ছিল, এদিকে মাইনাস ছিল, এদিকে মাইনাস ছিল, এদিকে প্লাস চলে গেলো, বা ওদিকে 5 আর এদিকে 10 15 আমাদের 17x সমান 34, তাহলে x এই 17 দুগুণ 34, x সমান 2। তাহলে খেলনাটির ক্রয় মূল্য, উত্তর লেখো তোমরা, খেলনাটির ক্রয় মূল্য হবে কত আছে? 200x আছে, x টাকা। তাহলে x এর মান আমরা কত পেয়েছি? 200, x এর মান 2 পেয়েছি টাকা, তাহলে আমাদের 100x টাকা, তাহলে 200 টাকা। খেলাটি কত টাকা দিয়ে কিনেছিল? 200 টাকা দিয়ে কিনেছিল, এটা আমাদের অ্যান্সার। 11 নম্বরে রয়েছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 5% ক্ষতি হয়। টাকায় কয়টি জিনিস বিক্রি করলে এত % লাভ হবে হিসাব করে লিখি। 12টি জিনিসের দাম, 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। 12টা জিনিস বিক্রি করতেছি 1 টাকা দিয়ে, তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য অতএব 1/12 টাকা, এত টাকা হবে। তো ধরি জিনিসটির ক্রয় মূল্য x টাকা, জিনিসটা ক্রয় করতেছি x টাকা দিয়ে। এবার 5% ক্ষতিতে বিক্রি করা হচ্ছে, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 5% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান x টাকা আমাদের ক্রয় মূল্য, ক্ষতি করতেছি যেহেতু 5%, না সরি 4%, তো 4% ক্ষতি হচ্ছে, তাহলে x, এটা x ইন্টু 4/100, পার্সেন্টেজ তুললাম 100,
4 25 সঙ্গে 100 কাটলাম, তাহলে এক্স বাই 25, 25 বাই এক্স মাইনাস এক্স বাই 25, তাহলে আমাদের 24 এক্স বাই 25 টাকা। এটা আমার বিক্রি করা হয়েছে 4% ক্ষতিতে। তারপর আবার আমাদের বিক্রির মূল্য কত আছে, এটা রয়েছে, তাহলে শর্তানুসারে করে দেব। শর্তানুসারে আমাদের 24x বাই 25 বাই 1/12, তাহলে x সমান 1/12 ইন্টু 25 উপরে আর নিচে আমাদের 24, এটা থাকলো। অতএব x এর মান হচ্ছে 25/12 ইন্টু 24, এটা আমাদের ক্রয় মূল্য। এটা আমাদের ক্রয় করতেছি এত টাকা। তাহলে ক্রয় মূল্য আমাদের এত টাকা, অতএব ক্রয় মূল্য সমান কত হলো, 24 ইন্টু 12 টাকা, এটা আমাদের ক্রয় মূল্য। এবার 44% লাভে বিক্রি করতেছি, 40% লাভে বিক্রয় মূল্য হবে সমান 25 24 ইন্টু 12 প্লাস 25 24 ইন্টু 12 ইন্টু 44%, এটা আমাদের বিক্রি করতেছি। তাহলে 25 24 ইন্টু 12 প্লাস 25 বাই 24 ইন্টু 12 ইন্টু 44/100, 4 25 সঙ্গে 100, 4 11 44 হলো রে। তাহলে 25/24 ইন্টু 12, আর এখানটায় পড়ে থাকলো আমাদের 11/24 ইন্টু 12, এটা আমাদের পড়ে থাকলো। লসে গেলে ওটাই হবে 24 ইন্টু 12, তাহলে 25 প্লাস 11, তাহলে 6 আমার 36, 24 ইন্টু 12, 3 12 36, 3 8 24, 1/8, 1/8 টাকা। এটা তোমরা এতদূর পর্যন্ত করেছো, আর একটু রয়েছে, তারপর আমি করাই দিচ্ছি। তারপর আমাদের 1/8 টাকা হলো, বের হলো। তাহলে এটা একটা জিনিস আমি এত টাকায় একটা জিনিস আমি বিক্রি করতেছি। তাহলে এবার লেখো 1/8 টাকায় জিনিস বিক্রি হয়, জিনিস বিক্রি করে একটি। তাহলে 1 টাকায় বলছে 1 টাকায় জিনিস বিক্রি করে, অতএব 1/8 টি সমান 1/8/1, এটা পাল্টে খেলো, এতটি সমান এত 8টি। তাহলে টাকায় কয়টি জিনিস বিক্রি করলে এত % লাভ হয়? উত্তর লেখো, টাকায় 8টি জিনিস বিক্রি করলে 40% লাভ হবে। এটাই ছিল আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।